নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। দিনটা ছিল বৃহস্পতিবার, এখন বাজে সকাল 11টা। আর আমি রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি রুমে। এখন একটু বিছানাটা ঠিক করব। আর দেখতেই পাচ্ছ কতটা রৌদ্র উঠেছে আজকে। তো এখানে সমস্ত ব্ল্যাঙ্কেট বালিশ আর কি চেয়ারের মধ্যে রেখে দিলাম। এখন বিছানাটা একটু পরিষ্কার করে সব ঠিকঠাক করে রেখে দেবো আর কি। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, রান্নাঘরে একটু বেশি পরিমাণে কাজ থাকে, এই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে কলেপাড়ের দিকে চলে যাই। আর তখন বড়মশাই ঘুম থেকে উঠে না, এই জন্য বিছানাটা আমার স্নানের পরেই আর কি করতে লাগে। আমাদের বাড়ি পুজোটা মা দেবে। তবে আজকে কিন্তু আমরা শাশুড়ি বৌমা মিলে এক জায়গায় যাব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই কিন্তু জানতে পারবে। আর অনেক দিন পর আর কি মা সেখানে যাবে। তবে যেখানেই যাই বাড়ির দুপুরের রান্নাটা তো করেই যেতে লাগবে। সে আমি একাই যাই আর তাকে সঙ্গে নিয়েই যাই, কারণ বড়মশাই তো কাজে যাবে, ও তো আমাদের সাথে এখন যাবে না, ও রাত্রেবেলা যাবে। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে যেতেই লাগবে। তো চলে আসলাম রান্নাঘরে। এদিকে কিন্তু আগে থেকে কেটে রেখেছিলাম সবজি। আর যেহেতু একবেলা খাবো তাই খুবই কম পরিমাণ। এখানে আছে বেগুন ভাজা, একটা আলু কেটেছি সেদ্ধ দেবো, আর করব সিমের চচ্চড়ি। বড়মশাই নাকি আজকে চচ্চড়ি খেতে ইচ্ছা করেছে, তো এই জন্যই চুল্লির ঢাকনাগুলো যেহেতু ধুয়ে দিয়েছি, সেগুলো প্রথমে ভালো করে সেটিং করে নিলাম। আর তারপর কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। আজকে যাব আমার বাবার বাড়ি। আসলে বাবার বাড়িতে আছে কীর্তন, কেই যেতে বলেছে, কিন্তু কালকে আমার সমস্যা থাকার কারণে যেতে পারিনি। তবে চেষ্টা করেছি আজকে সকাল সকাল যেতে, কিন্তু দিনটা বৃহস্পতিবার থাকায় একটু বাড়িতেও কাজ থাকে, এই জন্যই। তো 3টার মধ্যে অলরেডি কিন্তু পৌঁছে যাব। তো দুপুরবেলা আজকে তাড়াতাড়ি রান্নাটা আর কি বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আলুটা সেদ্ধ দিয়ে দিলাম। আর যেহেতু শাশুড়ি মা খুব একটা আলু সোনা খায় না, তাই জন্য কিন্তু একটা আলু দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু করে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। তো দেখো রান্না কিন্তু এক তুড়ি মেরে কমপ্লিট করে ফেললাম। বেগুন ভাজা, দেখো বেগুন ভাজাগুলো কতটা স্পাইসি হয়েছে, খুব দারুণ লাগে এই শীতের দিনে গরম ভাতের সাথে বেগুন ভাজা, আমার তো খুব পছন্দ। এদিকে আলু সোনাটা রেডি করে রেখেছি চচ্চড়ি, আর এদিকে আছে গরম ভাত। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কিন্তু রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর তারপর ভিডিও করতে একদমই মনে ছিল না, বলবো না, কেননা টাইম পাইনি বলতে গেলে কি, একটু শুয়েছিলাম। তারপর এতটা লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসেছি। তো দেখো কতটা রৌদ্র, কেননা আমরা 2:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি, 3টার দিকে আর কি বাড়ি পৌঁছে গেছি। তো এখানে আমাদের বাজারে একটু ফলের দোকানে ফল নিয়ে চলে আসলাম হাঁটা পথে। আর এই জায়গাটা তো সবাই তোমরা চেনোই, বাড়ি এসে এই ভিডিও করি। তো বাড়ি এসে দেখি পুরো কাজের তোড়জোড় লেগে গেছে, সবাই কাজে ব্যস্ত। সবজি কাটছে। এখানে এসে দেখি দিদির শাশুড়িও চলে এসেছে, মাওয়াইমা, এখানে জেঠি, তারপরে দিদা নাকি কালকে এসেছিল। দিদা সবাই মিলে সবজি কাটছে, বোন এদিকে কিন্তু পনির আর কি কাটতেছে। আর রান্নাঘরে দেখি কে কে আছে। ও রান্নাঘরে রান্না করছে বৌদি। আসলে গ্যাসেই রান্নাটা করবে, তবে গ্যাসটা দেরি করে আনায়। বৌদি এখানে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছে। আর এই যে দিদি এদিকে চিপসগুলো প্লাস্টিকের মধ্যে আর কি রেখে দিচ্ছে, যাতে আর কি এগুলো ড্যাম না হয়ে যায়। তো বাইরে আর কি পরবর্তী রান্নাগুলো সব কিন্তু গ্যাসেই করেছে। আর মা দিকে সবজি কাটছে, আমার আসতে পুরোটাই লেট হয়ে গিয়েছে আর কি। তো যদিও আমার জন্য অনেক কাজই তোলা আছে, আর আমি তার ফাঁকে ফাঁকে একটু করে কিন্তু ভিডিও করে নিয়েছি। আর এসেই প্রথমে দেখলাম কে কী করতেছে। আর তারপর একদম এটা সন্ধ্যাবেলা। আর কেননা আমার কাজ আর কে ভিডিও করে দেবে, যে যার মতো ব্যস্ত। তো আমি আমার কাজ থেকে একটুখানি বিরতি নিয়ে কিন্তু তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। তোমাদের কেমন লাগে আমার এই ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মা দিকে কিন্তু পুজোর জোগাড় করছে, আর আমাদের তরকারি সব রান্না কমপ্লিট। এদিকে লাস্টে একটু অন্নটা আর কি করবে। তো সবার আর কি শেষে মনে হলো যে মাইক আনবে। তো পাশের বাজার আছে আমাদের, সেখান থেকে কিন্তু মাইক নিয়ে আসলো। এখানে আমার দুটো ভাস্তা মিলে কিন্তু মাইক সেটিং করছে। আর এই যে বাইরে বাড়ি উঠানটা কিন্তু আমি রাত্রেবেলা লেপলাম, কেননা এখানে প্রথমে অনুষ্ঠান হওয়ার কথা ছিল না। আসলে বাড়ির আগেনেতাই কিন্তু কীর্তনটা হবে, কিন্তু তুলসী পরিক্রমা নাকি বাইরে হবে, যেহেতু অনেকগুলো লোক ঘুরে ঘুরে করবে, এই জন্যে। তো দেখো একদম আমি কিন্তু নাইটি সেরে শাড়ি পরে নিলাম। আর এখানে আমাদের মনে হলো আজকে একটু তিলক পরি। দেখো আমরা তো তিলক পরি না, তবে কীর্তনের দিন তো চন্দনের ফোঁটা দিয়ে, তবে ফোঁটা যখন দিব ভাবলাম আজকে একটু তিলক পরে নেই, কারণ তিলক পরতে না আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমরা তো পরতে পারি না। তিলক তো সবাই পরিধান করতে পারে না, কারণ তিলক এমন একটা জিনিস যেটা পরিধান করার জন্য একটা মিনিমাম যোগ্য লাগে বলতে গেলে কি। তো চলো আমরা একটু কীর্তন শুনি। মাঝখানে বৃন্দা দেবীকে রেখে ধূপবাতি জ্বালিয়ে কিন্তু সবাই মিলে আরতি করছে, আর সেটাই তোমরা একটু শোনো।
সবাই কিন্তু মনের আনন্দে মাতাকে আরতি করেছি, সবাই খুব মজা করেছি, নেচেছি। তোমরা আমাকে লক্ষ্য করেছো কিনা জানি না, আমিও কিন্তু খুব সুন্দর করে নেচেছি। আর আমার এই কীর্তনের গান শুনলেও কিন্তু নাচতে ইচ্ছা করে। তো দেখো বাইরে বাড়ির কাজ শেষ, এখন সবাই কিন্তু বাড়িতে চলে আসলো। এখানে আঙিনার মধ্যে কিন্তু আমরা আর কি বেড কভার পেতে দিয়েছি চটের উপরে। তো সবাই বসে পড়েছে, দেখতে পাচ্ছ লোক সংখ্যা কিন্তু প্রায় অনেকই আছে। তো ভিতরে এদিকে কীর্তন হচ্ছে, তোমাদেরকে এদিকে আবার দেখাই কি কি আয়োজন করেছি সেবার জন্য আর কি। তো প্রথমে এখানে দেখাই অন্ন, তারপর আছে মুগের ডাল, পনির আর ফুলকপি একসাথে রসা, পাঁচমিশালি একটা ঘন্ট, আর আছে পায়েস, আর এদিকে আছে ছোটো হাঁড়িটাতে চাটনি যেটা দেখা যাচ্ছে না অন্ধকারে, আর লুচি আর ফলটা আর কি ঠাকুর ঘটে রাখা আছে। তো এদিকে কীর্তন শেষ হতে যেহেতু অনেকটাই রাত্রি হয়, তাই আমরা প্রসাদ খাওয়ার ব্যবস্থাটা বাইরেই করেছি, কেননা সবাই তো আর কীর্তন শেষ হওয়ার অপেক্ষায় থাকে না। তো দেখো বাইরে এদিকে কিন্তু এক সমাজ আমরা বসিয়ে দিয়েছি। এখানে দূরের কিছু কীর্তনের আর কি লোক আছে যারা আর কি বাড়ি যাবে, মহিলা লোক আর গ্রামবাসী আমাদের। তো এদিকে কিন্তু আমরা খেতে দিচ্ছি, কারণ কীর্তন শেষ হতে হতে রাত 11টা বাজে, আর অতক্ষণ অবধি কেউ থাকেও না। তো ইতিমধ্যে আমার বরমশাই চলে এসেছে। কীর্তন সমাপ্তি করে কিন্তু তারপর কীর্তনের দলে যারা যারা ছিল তারপর সবাই বসে পড়লো। দেখো ওদিকে কিন্তু পুরুষের যে সাইডটা ছিল সবার খাওয়া দাওয়া শেষ, এইদিকে কিন্তু পুরো মহিলার টিম বসেছে। তো এরা খাচ্ছে আর ওদিকে ওরা পান সুপারি নিচ্ছে আর কি বাইরে। তো খুব ভালোভাবেই কিন্তু আমাদের এই হরি আসর বাসর যাই বলো না কেন সম্পূর্ণ হয়েছে। আর সবার শেষে একটু অন্য শট পড়ছিল, তাই বৌদি ভাই এদিকে কিন্তু বসে দিয়েছিল গ্যাসে, আর গ্যাসে কিন্তু খুব চটজলদি হয়ে যায়। আর এখন আমরা বাইরে কয়েকজনই বসবো। রাধে রাধে বন্ধুরা, এখন বাজে রাত 12টা, আর এখন আমরা বাড়ির সবাই খেতে বসেছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই যে দেখা যায় না, আমি বোন বৌদি বসেছি, এখন মা বাকি আছে আর কি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, মা এখন আর কি দিচ্ছে সবার শেষে। তো যাই হোক, পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা খাওয়া দাওয়া করে নেই, আর সবাই ভীষণই টায়ার্ড, আর এখন শীতের দিন 12টা মানে অনেক রাত্রি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ। রাধে রাধে।